ভালো
সেই প্রেমিক প্রেমিক ভাব আমি না এখনই তোমায় ভালোবাসি। কতই বা বয়স বলো, সারা জীবন পড়ে আছে, সামনে ব্রাইট ফিউচার, অথচ আজ সে জীবন মরণের সীমানা এসে দাঁড়িয়েছে। ক্যান্সার? হচ্ছে কি? সরি, আমি সরমনে বলেছি। সরমনে ক্যান্সার? তাও সাংঘাতিক অসুখ। ও চোখ। আচ্ছা, কনজাংটিভাইটিস? হ্যাঁ। তাহলে কোনো মহিলার উপর চোখ পড়েছে তোমার স্বামী? তুমি না কি? কোনো মহিলার দিকে চোখ তুলে তাকাতেই পারে না। ন্যাচারালি প্রবলেম হলো চোখে। একটা বিপদ। বিপদ, সাংঘাতিক বিপদ। আর সেই বিপদ থেকে তুমি করে আমাকে বাঁচাতে। বেশ, আমার সাধ্য থাকলে আমি চেষ্টা করতে পারি। জানি তুমি আমার নিষ্ঠুর হতেই পারো না। কি বটানিক্যাল গার্ডেনে পুরো বটিকে নিচ্ছি, সেই ছায়া ছায়া অবস্থা। ওরকম করে বলো না, একটু লোডশেডিং হয়ে যাবে। তো অনুপমের চোখে কি হয়েছে? ও দৃষ্টি সক্ষী হয়ে আসছে। ও, তোমার কিন্তু অত বয়সী লোককে বিয়ে করা একদম উচিত হয়। কি বললে? না, মানে ওই ডাক্তার দেখিয়েছো তো, কি বললেন? আরে এই বয়স কানা হওয়া খুব খারাপ। বলো না গো, বলো না, আমার অলক্ষণে কথা বলো না। জানো অনুমারা বলেছে কোনো অঙ্গ হয়ে গেলে ওনার চাকরি থাকবে না। আমি একেবারে ফেসে যাবো। কিন্তু এখানে আমি যে ঠিক কি কমে লাগবো বুঝতে পারছি না। দেখেছো তোমার না সবটাতেই নেই। আহা, আমি তো চোখে ডাক্তার নই দুর্গা। জানি আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। জানি, তো তুমি পারো আমাকে এই বিপদ থেকে বাঁচাতে। আমার দাদা দিদি মামা মামি কাকা কাকি হলুদ সবুজ গোরা মোটা কারোর সঙ্গে জানাশোনা নেই। আমি জানি তুমি একটা মেয়ের স্বামী। কিছু বললে? তোমার চোখ দুটো না কি সুন্দর। এই প্রথম শুনলাম। হ্যাঁ গো, কেমন ডাগর ডাগর দুটো চোখ, এই বয়সে চশমা নেই। ভাবতে পারি না এমন ছপছপে দুটো চোখ অকারণে নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে? হচ্ছে না? আচ্ছা বলো তোমার চোখে কি প্রয়োজন? কি কথা, হ্যাঁ? আরে চোখই তো সব। চোখ না থাকলে তো কিছু দেখতেই পাবো না। ঠিক বলেছ, এই পৃথিবীটাকে সুন্দর করে দেখার জন্য না চোখ, কিন্তু দেবে দুটো চোখ থাকলেই হয় না। ভালো করে কিছু দেখতে গেলে তার জন্য পয়সা চাই, মন চাই, মেজাজ চাই। তোমার তো কোনো কাজ নেই। তার থেকে তোমার ওই চোখ দুটো ত্যাগ করে অনুকে দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ? তাহলে আমার দুবেলা খাওয়া বন্ধ হয়ে যাবে? কিচ্ছু ভেবো না, আমি তো তোমার পাশে আছি। আর তাছাড়া তোমার চোখ দুটো যখন দিয়ে অনুর খোপে গিয়ে বসবে, তখন রোজ রোজ আমার দেখে শুনি কার দৃষ্টির ছোঁয়া আমার প্রজাপতির মতো রঙিন হয়ে উঠবে। আমার মাথা ঘুরছে, আমি বাড়ি যাবো। ভিটামিনের অভাব। আচ্ছা কিচ্ছু ভেবো না, সব থেকে আমি তোমাকে ভাতের খাবো না, শুদ্ধ ভিটামিন
যে দাদার কাছে আসবো তার আবার হঠাৎ তা তো বটেই, তা তো বটেই। দাদার কাছে মা পেটের ভাই সে তো আসবে। তোকে কোথায় বসাই বলতো নির্মল? ও ঠিক আছে দাদা, অত ব্যস্ত হওয়ার কিছু নেই। সরি কি? হ্যাঁ? ও ইনি মানে দুপাশের, আর ইনি আমার সহোদর নির্মল মজুমদার। থাক থাক, ঢের শুনেছে এই নামটা, আর বলতে হবে না। Really? আরে 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 সাবধানে, তোরা যে সব কি করিস? সব ঘরের মধ্যে চশমা করে ঘোরাঘুরি করছিস। এ আমার প্রাণের সখা, এ আমার প্রাণে বাঁচার মন্ত্র। এই পড়া গাছ মরা? হ্যাঁ? কি যে বলিস? দেখবে দাদা, কোনো সময় প্রাইভেট আছে। না না, সম্পর্কে কিছু নেই। দুর্গা আমার বড় বন্ধু, আমার বড় আপনজন। তুই ওর সাথে বলতে পারিস। হ্যাঁ, আপনি অনায়াসে বলতে পারেন। তাছাড়া আপনি যদি চান তো আমি চলেও যেতে পারি। কি বলো শ্যামল? না না, সে কি? আরে তুমি এতদিন পরে এলে, বসে যাও। নির্মল, তুমি কোথায় বসার গল্প জায়গা জায়গা তো। এই ওকে দাদা, তোমার অবস্থা তো আমি জানি। হ্যাঁ, বল। দাদা, আমার বড় বিপদ। বিপদ? তুই? কিরকম? দুবাই। দুবাই? দুবাই কি? মাই গড, দুবাই মানে তোমার একমাত্র ভাইপো। ও, তোর ছেলে। কি করে চিনবো বল? কোনোদিন তো দেখিনি। টাইম ইজ এ গ্রেট ফ্যাক্টর। এখন তো সময় পাই, এই আজই দেখো না কত কষ্ট করে এলাম। 12 বছরও সময় দেরি না। যাক, আচ্ছা, দুবাইয়ের ব্যাপারে তুই যেন বলছিলি। ছেলেটার জন্ম থেকেই ভুগছে। গত বছর তো তারিফ করে, তারপর কি? কিছু নষ্ট হয়ে গেছে। আরেকটা চোখ না কোনো মতো 3 দিন করছে, খুব খারাপ। প্লিজ স্যার। আচ্ছা, ডাক্তার কি বলছে? ওর চোখ না একটু রিপ্লেস দেওয়া। করে স্যার, এসব ব্যাপারে দেরি করা একদম উচিত নয়। হ্যাঁ, এই ব্যাপারে তুমি পড়া একমাত্র আমাকে সাহায্য করবে। ধুর, আমাকে সাহায্য করার কাজ নিয়েছি। তো তুমি পারো। তোমার সুন্দর জল চোখ দুটো দিয়ে দুবাইকে আর তোমার ভাইটাকে চোখ দুটো ক্লিক করে আমার চোখ? আবার করেছিলে তোমার চোখ, আমাদের চোখ, মজুমদার বংশের চোখ। ইলিয়াস, কি বললেন? অসম্ভব। কি অসম্ভব? প্রথমত ফিট করবে না। ঠিক করবে না? আপনার ছেলের বয়স কত? কত আর বছর দশে? আটকাবে। মানে মানে ওইটুকু ছেলের কোটরে অত বড় চোখ আটকাবে না। দ্বিতীয়ত অলরেডি হোয়াট? দাদা, এ কথা বলে কি বলছেন? না, মানে ওনার না দুটো চোখ চাই, মানে ওর স্বামীর জন্য। ও, তো এখানে কেন? Go to the eye bank. কে আটকাচ্ছে আপনাকে? ইলিয়াস, আপনি জানেন আপনাকে কে আটকাচ্ছে? বলে কি রে? দাদা, থার্ড পার্সন মহিলা আমাদের পারিবারিক ব্যাপারে ইন্টারফেয়ার করছে না? কি? আমি থার্ড পারসন? আর আপনি কোন পরিদার সঙ্গে? আপন মায়ের পেটের ভাই, সহোদর। মানে মানে ভাই না ছাই? কোথায় ছিল ছাতার ভাত করে 12 বছর পর সোহাগ উঠে উঠছে? তুই বলে কি রে? দাদা, এই মহিলাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে পারো। ওনার এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই। ওনাকে বলে দাও আমাদের পারিবারিক ব্যাপারে যেন নোটবুক না করে। শ্যামল? তাহলে আমি লিগাল স্ট্রিটে যাবো। শ্যামল, তোমার এই খাই খাই স্বভাবের ভাইটাকে বলে দাও তো যে লজিক্যালি এখান থেকে বেরিয়ে যেতে, না হলে আমি রেগে যাচ্ছি। বেরিয়ে যেতে হবে। তাহলে খুব ভালোই হয়। ঠ্যাঙে দড়ি বেঁধে ওই জানালা তৈরি টুক করে নামিয়ে দেবো। আহা, সামান্য দুটো চোখ দিয়ে তোরা কি আরম্ভ করলি গল্প নির্মল? সামান্য নয় দাদা, তুমি ওনাকে বলে দাও তোমার চোখ জাতীয় সম্পত্তি নয়, ওটা মজুমদার বংশের খাস কালু। তার দীঘা সূত্রে ওটা আমার ছেলের সম্পত্তি। আর আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমি থানায় যেতে বাধ্য হব। মানে পুলিশ। ইয়েস, আজু মানে পিসি। অনেক চলে না, অমঙ্গল করবে। জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন? মহারানী ভিক্টোরিয়া না মাননীয় মুখ্যমন্ত্রী? তবু আপনার জেনে রাখা উচিত যে ওই দুটো চোখের উপর আপনার থেকে দুটো কারণে আমার উৎপাদ বেশি। কিরকম কিরকম? প্রথমত, আমি
লিগালি বংশের সম্পত্তি বংশেই থাকবে, বংশের সম্পত্তি বেঁচে দেওয়ার বা বিক্রি করার কোনো অধিকার তোমার নেই। এটা কুকুমনিকে জানিয়ে দাও। কি আমাকে সুকুমনি বললেন? আর তাই আপনাকে আমি সুপ্রিম কোর্টে নিয়ে যাবো। আহা, আবার কোর্ট কাছারি হাঙ্গামা কেন? বাণিজ্য ছিনতাই দায়ে খোকাবাবুকে আমি 12 বছর জেলের খানি চালাবো। মরেছে রে হরিমল, তুই বরং তো ক্লেম ছেড়ে দে। আমি ছাড়াতে সম্পত্তি তোমার মুম্বাই লেজিটিমেট ক্লেম। দাদা তোমার কুকিটিকে জানিয়ে দাও। তো আমার তো কি হতে যাবে কেন? সে যাই হোক, ওনাকে বলে দাও আইনটাকে ক্যাকে পড়ার রেল কি আমিও জানি। হুমকিতে বলার মতো কোনো অবস্থা নয়। এনিওয়ে, সম্পত্তি আমার, পজিশন নেব, দ্যাটস অল। কিন্তু নির্মল, তোকে বলা হয়নি আমি যে ওকে কথা দিয়ে ফেলেছি। হু আর ইউ? কথা তুমি কে? হ্যাঁ তুমি কে? হ্যাঁ, তারপর তো হচ্ছে বংশের সম্পত্তি আমার ইচ্ছে থাকলেও লিগালি আমি তা পারি না, কিন্তু ও বড় কষ্টে করেছে রে। ও, আর আমি খুব সুখে শখ করতে তোমার কাছে এসেছি। না মানে তোর নিশ্চয়ই দরকার, তবে কিনা তোমার বৌমা যে কত আশা নিয়ে আমাকে তোমার কাছে পাঠিয়েছে তা জানলে তুমি আর এ কথা বলতে না। কি বৌমা ছিলি রে? শ্যামল, ভুলে যেও না, ওই বৌমাই কিন্তু তোমাকে একদিন এক বস্তার বাড়ি থেকে বার করে দিয়েছিল। শ্যামল এখন আমার কাছে থাকবে, কথা পাকা। শ্যামল, তোমার এই অসভ্য ভাইটাকে বলে দাও তো। দাদা, আমি তো কুকুমনি প্রেসিডেন্ট ধরে আলাদা করে দেবো এরপর। আহা, তুই কথা ছিলি, মাথায় উড়াল ফুল ভেঙে পড়ো। এই খবরদার কুকুমনি। মা তেরে আসেন ভাবেন না ঠিক। মাথা ন্যাড়া করে নয়, এর কাছে বসিয়ে দিয়ে আসবে। শ্যামল, শ্যামল তোমার পিস্তল আছে? পিস্তল মানে? তোমার ছাড়া কিছুই নেই। তুমি কি বিশ্বাস করো তোমার এই ভাই তোমাকে মাথায় তুলে রাখবে? লোক চিন্তা আমার বাকি নেই শ্যামল। তোমাকে অন্ধ করে রাস্তায় বসে ভিক্ষে করাবে, তারপর সেই পয়সায় রেকারি খুলবে ছেলে যাবে আর বলবে এটাও বংশধরের পাওনা। তুই তো বউ ঘড়ি মারবে না। আগে তো তোমার কারা করেছে না? You shut up. কেউ সেটা You দাঁড়াবে না। just দাঁড়াবে। বাবা কি রে? রাস্তা মোড় থেকে ধরা শোনা যাচ্ছে। ব্যাপার কি জানলা? বলেন তুই কখন মনে হচ্ছে বড় বিপদে পড়েছি রে। বিপদটা কি? দুজনেই বড় বিপদ করছে। একটা বিপদটা কি না? আমার তো মাত্র দুটো চোখ। ঠাকুর ছাড়া তো সবার দুটো করে চোখ। ওরা কি? এদের দুজনেরই দুটো করে চোখ চাই। কোনো দাদা হচ্ছে না। এরা দুজনেই আমার চোখ লজিক্যালি এবং লিগালি ক্লেম করছেন। কিরকম? আমি অন্ধ হয়ে যাচ্ছেন, আর একদিন উনি আমায় ভালোবাসতেন। আর তখন ওনাকে বলেছিলাম ওর জন্য জীবন পর্যন্ত দিতে পারে। আর সেই দাবিতে এখন জীবনটা চাইছেন না, শুধু চোখ। আর উনি আমার সহোদর ভাই। আমার চোখ মানে বংশের চোখ, উত্তরাধিকার সূত্রে লিগালি উনিও আমার চোখ দুটো ক্লেম করছেন। কি বলে? না, জানলা। তুই তো গুছিয়ে নিয়ে চলো। সে দিলে কোথায় যাবো? ঘরের কাছে তোর চিন্তা, আমার বাড়িতে আছে নাকি? তোর বাড়ি? না না, সেটা তো ওরা ভালো দেখাবে না, বুঝলি? আমি এখানেই তো বেশ ভালো আছি। এই তোমার ভালো থাকা নমুনা। এই দুটো চিড়ে তোমার মাত্র দুটো চোখ জমানা তার করছে, তবে আমি হলুদ না, তোর চিন্তা, তোর আমাকে চল। কিন্তু এদের একটা কিছু দেখো সামলা, মনটাকে না বেরো পাড়ি করো, ব্যথা করবে না। তাহলে দেখবে তোমাকে দিয়েছে না, যেটো নোংরা ঘর বসিয়ে দিচ্ছে। আর এই যে মশা আমার মতলব দেখি বলুন তো, মানে তোলায় তোলায় কি ফোন দিয়ে আছে? মানে কি বলতে যাচ্ছিল তুমি? মানে আপনার ধারদাকে কি হবে? আরে অত না খেয়ে বলুন বলুন তাকে বলে ফেলি তো। কি? আমার তাহলে লিখতে বড় অসুবিধা হচ্ছে। লিখতে? তুমি কি লেখিকা নাকি? না, ক্লাস 3 পর্যন্ত লিখতে। তবে ভুলটা যদি ঠিকমতো পরিচালনা করতে না পারে, তবে আমার চরিত্রহীন কলাটা সব বস্তুনাশ করে দেবো। একটু ছেড়ে কাশবে। এলেন সিম্পল কেস। গত বছর একটা চোখে স্থানীয় অপারেশন করতে গিয়ে ডক্টর বিশুদ্ধ হয়ে গেছে। মাঝখানে হলো কি করে গেছে ফ্র্যাকচার হয়ে। আর সই করতে গেলে কথা তলায় মুখে শুরু করে একদম ডগায় জমিয়ে শেষ করে। আস্তে লেখা কি ছিল? তাকে একদিকে কলমটাকে অন্যদিকে। তোরও চোখ চাই? না সামলা। তুই আর কতদিন বলো? जैसे कि তোমার চোখ মনে হয়
আগে বলতো একটু আগে আপনি কি যেন বলছিলেন? বুঝতে পারছো? আপনি তো বলছেন চিংড়ি করছো। চিংড়ি নেবেন? সালা কিছু তো ধরা যায় না। জানেন কদিন ধরে চোখ রেখেছি সব কিছু সোজা না সোজা নয় বলে তো বলছি বারবার এবার বুঝে হোক আমরা চলো ঠিক যাবো লাগে না আমি একা আমার নাম না হারাম আচ্ছা আচ্ছা হারামি হাও বন্ধ করে দিস তুই কোন ছাবে দরকার করে না তোকে আমি উপরে দেবো আমি কিন্তু চেঁচিয়ে বাড়ি মাথায় করবো রেডি প্রিভিলেজ সাগর চলো তো আমার সঙ্গে দেখি তোমার চোখের গায়ে মাথায় আচ্ছা এই শ্যামলের বাড়িটা কোন দিকে কেউ বলতে পারবেন কে দাদা বলা নবী বলা আমি পথের দিশা নেই আপনার যে কি পর্যন্ত বলতে হবে আমার তো কোনো প্রয়োজন নেই প্রয়োজন নেই তো এখানে কেন আপনি আসুন আমরা এখন ইম্পর্টেন্ট কথা আলোচনা করছি আলোচনা না ঝগড়া তাতে আপনার কি আমার কিছুই না তবে আপনাদের অনেক কিছু এত হেয়ালি কেন আপনি কি বলতে চাইছেন বলুন না একটু এদিকে আসেন আরে আসুন না আমি আপনাদের ভালো চাই আমাদের ভালো বুঝি আপনার ক্র্যাক ক্লিক করার মতো থাকে আমার কথাটা যদি একটু আপনারা শুনতেন না না অত সময় নেই দাদা আপনি এখন আসুন আচ্ছা ঠিক আছে কি বলতে চাইছেন বলুন আপনাদের চোখ চাই আমারও চাই তাই তো না, 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 না। আমার চোখের কোনো দরকার নেই আমি আসলে একটু ওই পড়তে চাই আপনাদের সমস্যা থেকে সাহায্য করতে চলে যাই। সাহায্য সালা এই দুনিয়ার মৃত্যুকে পিছু দেয় না আপনি সাহায্য আরে আপনার মতলবটা কি সাত মাথায় চট করে বলে ফেলুন তো আপনাদের আমি চোখ দিতে পারি আরে একেবারে মুক্তি ঘুরতে এই কোথা থেকে দেবেন আপনারা যেখান থেকে চাইছেন সেখান থেকে কিভাবে আরে সেসব ব্যবস্থা আছে আরে তিনজনকে চোখ দেবেন হ্যাঁ তিনজন দিয়ে দেবো তবে একে একে ডায়াবেটিস ও বাবা কি একই দেবেন এছাড়া উপায় কি বলুন কিন্তু শ্যামল যদি ভেঙে বসে কাউকেই চোখ দিতে না চায় তখন তো হাতে পড়ে রইবে শুধু পেন্সিল সবই বুঝলাম কিন্তু চোখটা পাওয়া যাবে কি তাতে কি যায় চোখটা পাওয়া নিয়েই তো কথা আগে না চোখটা কিভাবে পাওয়া যাবে সেটাও সব থেকে বড় বিষয় চোখ যেখান থেকেই পাওয়া যাক না কেন তার প্রথম দাবিদার আমি বন্ধু আমি থাকতে বসে চড়ানো মানুষের কিছু নেই হতে পারে এটা আমার অনেক আগে করা উচিত ছিল। বাবা শ্যামল কেমন লাগছে এখন সব কেমন ঝাপসা হচ্ছে সব কেমন অস্পষ্ট শুনছি সব কেমন যেন আছে এবার সব স্পষ্ট দেখবেন সব স্পষ্ট শুনবেন এই সব ধোঁয়াশা যাবে কেটে চোখ বন্ধ করো শ্যামল চোখ বন্ধ করো করেছো হ্যাঁ
দেখতে পাচ্ছ? কিছুই তো দেখতে পাচ্ছি না। এবার না, হ্যাঁ। তুমি তো চোখই খোলনি। চোখ খোলো শ্যামল। খুলেছ? হ্যাঁ খুলেছি। কি দেখতে পাচ্ছ? টিভির মতো একটা কিছু কিসব যেন হচ্ছে, কি হচ্ছে? ঠিক বুঝতে পারছি না, অস্পষ্ট সব ছবি। ভালো করে মন দিয়ে দেখার চেষ্টা করো, সব স্পষ্ট নেই। দেখতে পাচ্ছি একটা লোক। তারপর লোকটা খুব ভীত, ভয়ে ভয়ে চারদিকটা দেখছে, এবার কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। তারপর তারপর কি? লোকটা হঠাৎ দৌড়তে শুরু করলো। পেছনে আরেকটা লোক, সেও দৌড়চ্ছে। সামনে লোকটা শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়চ্ছে, যেন পণ করেছে পেছনের লোকটা কিছুতেই ধরা দেবে না। কিন্তু কিন্তু পেছনের লোকটা সামনের লোককে ধরে ফেলল। কি যেন বলল, কি বললো? বললো, তোমারও তো ভয় কিসে? প্রত্যুত্তরে লোকটা বলল, চারদিকটা কালো অন্ধকারে ঢাকা। তারা যেন তাকে আস্তে পৃষ্ঠে থেকে আকাশের মেশিনের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছে, আর তার সমস্ত অনুভূতি ঢাল অনুসরণ করে চুঙ্গে পড়ছে নিচে রাখা পাত্রে। পিছনের লোকটা তখন কি বললো? পেছনের লোকটা তার ঝোলা থেকে একটা চশমা বের করে সামনের লোকটার হাতে দিয়ে বলল, সমস্ত ভয় কেটে যাবে। লোকটা চশমাটা হাতে নিয়ে কি যেন ভাবলো, তারপর পড়ে ফেলল। লোকটা নাচছে, আনন্দে পাগলের মতো নাচছে। তুমি কে? আমি আমি ফেরিওয়ালা, চশমার ফেরিওয়ালা।